নমস্কার, হর হর মহাদেব। সমাধান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুস্থ থাকুন, ভোলেনাথের কাছে এই প্রার্থনা করি। সম্পদ, অর্থ সকলের দরকার। ইহজগতে জীবন ধারণের জন্য বা বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদানটি হলো অর্থ। অর্থ ছাড়া যেন সমাজে চলাই মুশকিল। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অর্থই সব নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আজকের সমাজ ব্যবস্থায় বা বর্তমান সমাজ ব্যবস্থায় অর্থই যেন সব কিছু হয়ে দাঁড়িয়েছে। আমরা সবসময় চেষ্টা করি কিভাবে আমরা অর্থ রোজগার করব, কিভাবে আমরা সঞ্চয় করব, কিভাবে আমাদের রোজগার বৃদ্ধি করব, কিভাবে আমরা সম্পদশালী হব। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। মা লক্ষ্মী যাকে আশীর্বাদ করেন তার কখনো সম্পদের অভাব হয় না। মা সরস্বতী জ্ঞানের দেবী, শিক্ষার দেবী। কিন্তু মা সরস্বতী যতক্ষণ না লক্ষ্মীতে রূপান্তরিত হচ্ছে ততক্ষণ যেন এই সমাজ আপনাকে দাম দেয় না, বা যতক্ষণ না মা সরস্বতী লক্ষ্মীতে রূপান্তরিত হচ্ছেন ততক্ষণ যেন সেটা সম্পূর্ণ হয় না। আমার ধৃষ্টতা নেই শিক্ষাকে বা জ্ঞানকে ছোট করার ধৃষ্টতা বা মানসিকতা বা ঔদ্ধত্য কোনোটাই আমার নেই। কিন্তু আপনি উচ্চশিক্ষিত, আপনার যদি আপনার যোগ্যতা মাফিক জবটি না হয় বা চাকরিটি না হয় তাহলে অনেক কিছুই আটকে যায়। আবার আপনি উচ্চশিক্ষিত, আপনি জ্ঞানী, আপনার কাছে যদি অর্থ সম্পদ না থাকে তাহলে সেই জ্ঞানটাও যেন ঠিকমতো প্রকাশ পায় না বা আপনি তুলে ধরার জায়গা পান না। আবার বলছি, জ্ঞানকে বা শিক্ষাকে ছোট করার কোনো মানসিকতা, ধৃষ্টতা, উদ্ধত্ত কোনোটাই আমার নয়। আমার বক্তব্য একটাই, মা সরস্বতী যতক্ষণ না লক্ষ্মীতে রূপান্তরিত হচ্ছেন ততক্ষণ যেন পূর্ণতা পায় না। আপনাদের সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, গুরুজনদের প্রণাম। শারদীয় দুর্গোৎসবের পরে পরেই কোজাগরী লক্ষ্মী পূজা। বাংলার প্রায় প্রতিটি ঘরেই লক্ষ্মী পুজো হয়ে থাকে। শুধু বাংলায় কেন, গোটা ভারতবর্ষেই কোজাগরী লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পুজো হয়ে থাকে। তবে অন্যান্য ক্ষেত্রে অবাঙালিরাও লক্ষ্মী পুজো বেশিরভাগ দীপান্বিতা অমাবস্যায় অর্থাৎ দিওয়ালি, যেটা বা আমাদের কালী পুজোর রাত্রে অনেকে করে থাকেন। তবুও এই কোজাগরী লক্ষ্মী পূজা বা দুর্গোৎসবের পর যে পূর্ণিমায় যে লক্ষ্মী পূজা হয়, এই লক্ষ্মী পূজাটাই সর্ববৃহৎ, সর্বসম্মত এবং মা লক্ষ্মীকে আরাধনা করার, মা লক্ষ্মীর সাধনা করার সঠিক দিন এবং সঠিক সময়। কোজাগরী লক্ষ্মী পূজার দিন বা পূর্ণিমার রাত্রে বা পূর্ণিমার দিনে বিভিন্ন মন্ত্র সিদ্ধির দিন। যেমন দীপান্বিতা অমাবস্যায় গ্রহণের দিন বিভিন্ন মন্ত্র সিদ্ধ করা যায়, তেমনি দীপান্বিতা অমাবস্যায় মতোই কোজাগরী লক্ষ্মী পূজাতেও বিভিন্ন মন্ত্র সিদ্ধির সঠিক সময় এবং উপযুক্ত সময়। আজকে আলোচনা করব এই কোজাগরী লক্ষ্মী পূজার দিন কিভাবে মা লক্ষ্মীকে ডাকলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আপনার উপর কৃপা করবেন বা মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষাবে। দেখুন, ঈশ্বরকে আমরা সবাই ডাকছি, চোরও ডাকছে, সাধুও ডাকছে, তেমনি চোরও ডাকছে, পুলিশেও ডাকছে। ঈশ্বরকে চোরও ডাকছে যেন আর কি চুরি করতে গিয়ে ধরা না পড়ি,
পুলিশও ডাকছে, আজকে যেন 4টে চোর ধরতে পারি। তাই ঈশ্বর কার উপর কৃপা করবেন, কার উপর কৃপা করবেন না, সেটা তো অনেক বড় ব্যাপার হয়ে গেল। তবুও নির্দিষ্ট কিছু দিনক্ষণ মেনে, নির্দিষ্ট কিছু উপায় মেনে যদি আমরা ঠাকুরকে ডাকতে পারি বা ঈশ্বরকে ডাকতে পারি, সারা না দিয়ে যাবেন কোথায়। আজকে এমন একটি জিনিস বলবো যেটি বাংলায় হয়তো প্রথম, কনকধারা স্তোত্র। আমরা ঈশ্বরকে পূজা করার সাথে সাথে বিভিন্ন মন্ত্র, বিভিন্ন স্তোত্র পাঠ করে থাকি, বিভিন্ন প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, বিভিন্ন উপাচার দিয়ে এবং হবন অর্থাৎ হোম বা যজ্ঞের মাধ্যমেও ঈশ্বরকে আমরা পূজা করে থাকি বা ঈশ্বরের আরাধনা করে থাকি। স্তোত্রম পাঠ করা একান্ত প্রয়োজনীয়। স্তোত্র হচ্ছে গিয়ে ঈশ্বরের বর্ণনা, ঈশ্বরের প্রশংসা, যা পাঠ করলে ঈশ্বর খুশি হন এবং যে দেবদেবীর উদ্দেশ্যে আপনি স্তোত্র পাঠ করছেন, যাকে সন্তুষ্ট করার জন্য স্তোত্র পাঠ করছেন, তিনি সন্তুষ্ট হন, এই বলেই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমি লক্ষ্মী পুজোর পূজার বিধি, উপায় এবং কনকধারা স্তোত্রের কথা বলছি। কনকধারা স্তোত্র আমি পাঠ করব। এই কনকধারা স্তোত্র এতই পাওয়ারফুল স্তোত্র, এতই চমৎকারী স্তোত্র, এই স্তোত্র পাঠ করে আদিগুরু শঙ্করাচার্য সোনা বৃষ্টি করেছিলেন, স্বর্ণের বৃষ্টি করেছিলেন। কনকধারা স্তোত্র পাঠ করে মা লক্ষ্মী খুশি হয়ে সোনার বৃষ্টি ঝরেছিল। তাই লক্ষ্মী পুজোর দিন আপনার সাধ্যমতো উপাচার দিয়ে মা লক্ষ্মীকে যেমন পূজা করবেন, অন্যান্য স্তোত্র তো পাঠ করেছেন, আমি লক্ষ্মী পুজো নিয়ে অনেক স্তোত্র দেওয়া আছে বা অনেক উপায় বলে দেওয়া আছে, আগামী দিনে আরো বলবো। তার সাথে সাথে কনকধারা স্তোত্র পাঠ করুন। আপনি অবশ্যই মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং তার সাথে সাথে আপনি অবশ্যই সম্পদশালী হবেন, এই প্রার্থনা করি মা লক্ষ্মীর কাছে। এবছরে অর্থাৎ 1428 সালে, ইংরাজির 2021 সালে কোজাগরী পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পূজা পড়েছে 2রা কার্তিক, ইংরাজির 20 অক্টোবর বুধবার। পূর্ণিমা থাকছে সন্ধ্যা 7:38 পর্যন্ত, অর্থাৎ আগের দিন পয়লা কার্তিক 19 অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 6:45 গতে পূর্ণিমা লাগছে। বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, সরস্বতী পুজো, এই 3টি পুজোতে বিশেষ করে ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তাই দেখবেন অনেকে, যেহেতু আগের দিন পূর্ণিমা লেগে যাচ্ছে সন্ধ্যাবেলায় 6:45 গতে, অনেকে আগের দিনই পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পুজো অনেকেই করবেন, হয়তো ব্রাহ্মণ পাওয়ার সুবিধার্থে। তাছাড়াও নিশি পালনটা কিন্তু আগের দিনই হচ্ছে, অর্থাৎ পয়লা কার্তিক। তবে কোজাগরী লক্ষ্মী পুজো কিন্তু 2 তারিখে, অর্থাৎ 2রা কার্তিক বুধবার, ইংরাজির 20 অক্টোবর পালন করাটাই ঠিকঠাক। বাড়িতে লক্ষ্মী পুজো কিভাবে করবেন, এখানে 2টো কথা আছে। প্রথম কথা, যারা ব্রাহ্মণ রেখে করাতে পারবেন, ব্রাহ্মণ তো ফর্দ দিয়ে দেবেন, সেই ফর্দ অনুযায়ী জিনিসপত্র বা মালপত্র আপনি নিয়ে আসবেন এবং ব্রাহ্মণ পুজো করে যাবেন। ব্রাহ্মণ পুজো করে যাওয়ার পরও একটি ক্রিয়া আপনাকে নিজেকে করতে হবে। যারা ব্রাহ্মণ পান না বা ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয়ে ওঠে না, তাদের জন্য আমি বলছি, এবং যারা ব্রাহ্মণ দিয়ে পুজো করাবেন, পণ্ডিত দিয়ে পুজো করাবেন, তাদের জন্য বলছি। ব্রাহ্মণ পুজো করে যাওয়ার পর আপনি আপনার মতো করে পুজো করবেন,
এবং যারা ব্রাহ্মণ পান না বা ব্রাহ্মণ ছাড়া পুজো করেন তারাও নিজের মতো করে পুজো করবেন। কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথম ব্যাপার হলো, যারা ব্রাহ্মণ দিয়ে পুজো করাবেন সমস্ত উপাচার তো ব্রাহ্মণ তো বলিয়ে দেবেন, ফর্দ লিখে দেবেন, সেই অনুযায়ী তিনি তো পুজো করবেনই। যারা ব্রাহ্মণ দ্বারা পুজো করাতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনি লক্ষ্মী পূজার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আপনি জোগাড় করবেন। একটি ঘট অবশ্যই দরকার, ঘটের সাথে সাথে সিঁদুর, ঘটের নিচে একটু পঞ্চশস্য, একটু দূর্বা, যদি সম্ভব হয় ঘটের মধ্যে একটা আলতা পাতা, যদি সম্ভব হয় এক সেট তিলকাঠি, মানে 4টে তিলকাঠি, এবং ঘটের জন্য আমশাখা এবং একটি ফল, সেটা ছোট ডাব হতে পারে, সেটা একটা কাঁঠালি কলা হতে পারে, এবং একটা আচ্ছাদন বস্ত্র, সেটা ছোট গামছা হোক বা ছোট চেলি বা ছোট লাল শালু হোক বা ছোট এখন জোর পাওয়া যায় সেই জোর দিয়ে হোক ঘরটাকে আচ্ছাদন করতে হবে। এবং ঘটের মধ্যে কি দেবেন? একটি কড়ি দেবেন, একটি ফল অর্থাৎ হরিতকি দেবেন, আর পঞ্চরত্ন। বাজারের সাধারণত ক্ষেত্রে পঞ্চরত্ন আসল নয়, সেই পঞ্চরত্ন বা একটি কয়েন ঘটের মধ্যে দেবেন। একটি পান, একটি সুপারি, একটি পৈতে, আমশাখা, একটি ফল এবং আচ্ছাদন বস্ত্র, এবং ঘটে অবশ্যই সিঁদুর দেবেন বা স্বস্তিক চিহ্ন দেবেন। দেওয়ার পর 4টে তিলকাঠি এবং লাল সুতো, কট সুতো দিয়ে সেটি বেষ্টন করবেন। আপনার বাড়িতে প্রতিমা যদি থাকে ভালো কথা, না থাকলেও কোনো অসুবিধা নেই। ব্রাহ্মণ থাকলে তিনি ঘট স্থাপন করে স্বস্তি বচন করে, মুক্তি থাকলে প্রাণ প্রতিষ্ঠা করে তিনি পুজো করবেন। আর যদি আপনার ব্রাহ্মণ না আসে, আপনি আপনার মতো মানস পূজা করবেন। মাকে নিজের মন থেকে ডেকে আপনার মনের মতো করে মাকে প্রার্থনা করুন। মায়ের কাছে আপনি আপনার মনস্কামনা জানান এবং তার সাথে সাথে কি দেবেন? একটি 5 ফলের নৈবেদ্য, অবশ্যই নারকেল এবং চিড়ের নৈবেদ্য। কোজাগরী লক্ষ্মী পুজোতে বিশেষ এই নৈবেদ্যটি মাকে দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে আঁকুর দেওয়া হয়। আঁকুর অর্থাৎ তালের যে আঁটিটি থাকে, পরবর্তীকালে শিকড় বেরিয়ে যেটা হয় সেটাকে কেটে যে ভিতরে শাঁসটা থাকে, গ্রাম বাংলাটাকে আঁকুর বলা হয়। এবার দেশাচার বিভিন্ন ভাষা থাকতে পারে, আমি যেটা বললাম আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কি নামে ডাকেন আমি জানি না, কিন্তু আমাদের গ্রাম বাংলাটাকে আঁকুর বলা হয়। মানে তালের যে নির্যাসটা বের করে নিয়ে আমরা তালের বড়া টড়া খেয়ে থাকি, তারপর যে আঁটিটা ফেলে দেওয়া হয়, তাল আঁটিটি, সেটা পরবর্তীকালে শিকড় বের হয় বা অঙ্কুর বের হয়, তখন ওটা কাটলে তার ভেতরে একটা শ্বাস পাওয়া যায়। সেটাও মা লক্ষ্মীর খুব প্রিয়। ওই নারকেল, চিনি এবং তিপিটক অর্থাৎ চিড়ে যে নৈবেদ্যটা দেওয়া হয় তার সাথে আঁকুরটাও দেওয়া হয়। এটা মা লক্ষ্মীর নাকি খুব প্রিয় বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। তার সাথে আতপ চালের নৈবেদ্য, একটি সিদ্ধ চালের নৈবেদ্য এবং কিছু ফুল, দূর্বা, গঙ্গা জল। আর আমি যে বিশেষ দ্রব্যগুলির কথা বলছি সেটিকে আপনাকে জোগাড় করতে হবে। এটা লিখে নিন। একটি লাল শালু নেবেন, 1/2 মিটার বা একটু কম, এত বড় একটা লাল শালু, মোটামুটি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি হলে খুব ভালো হয়। সেই লাল শালুর মধ্যে 9টি দ্রব্য আপনি দেবেন। আপনার বাড়িতে রাখা, বেশিরভাগ বাড়িতেই থাকে তিজোরিতে বা লকারে বা আলমারিতে, রূপো বা সোনার কয়েন। যদি বা স্বর্ণের বা রূপোর কয়েন না থাকে, সাধারণ কয়েন একটি দেবেন। তার সাথে 1 মুঠো ধান, 1 মুঠো আতপ চাল, 1 মুঠো তিল, কিছু সাদা সর্ষে, 9টি দূর্বা এবং 9টি মৌরি, 9টি এলাচ, 9টি লবঙ্গ। এই যে 9টি দ্রব্য হলো, তাহলে কি কি হলো? ধান, চাল,
দূর্বা, এলাচ, লবঙ্গ, মৌরি, সাদা সরিষা, তিল এবং একটি কয়েন, সোনা, রূপো, তামা, কিছু না করে নিজের পক্ষে সাধারণ যে কয়েন, 16 আনা বা 1 টাকার যে কয়েন হয় সেই কয়েন, এবং সেটিকে লাল শালের মধ্যে বাঁধুন। বেঁধে মায়ের চরণে বা ঘরের পাশে রাখুন। রাখার পর আপনি আচমন করুন, হাতে জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তারপর অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত বিবাহ যশ্বলিত কুণ্ডলিকাক্ষংসা বাচ্চা অভ্যন্তর সূচি। তারপর মাধব মন্ত্র, নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি মাধব সরন্তি সাধব সর্বী সর্বকার্যে শুভায় আরম্ভ শুভায় ভবতু, নমো মাধব নমো মাধব নমো মাধব। এইভাবে আচমন কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে পুজো করুন। লক্ষ্মী পুজোর বই বা লক্ষ্মীর পাঁচালি বাজারে কিনতে পাওয়া যায়, সেই বইটি নিয়ে এসে মাকে আপনি পুজো করুন। মা লক্ষ্মীর মন্ত্র কি? ওম পাশাক্ষ মালিকাং ভোজ শিনী ভার্যায় সৌময়া পদ্মাসনস্যাম ধাচ্য শ্রিয়াং তৈলক্য মাতরম গৌরবর্ণ স্বরূপাঞ্চ নানালঙ্কার ভূষিতাম রুগ্ম পদ্ম ব্যগ্র করাং বরদাং দক্ষিণেতু। ওম নমো শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। এই বলে মা লক্ষ্মীকে পুজো করুন। লাল ফুল দিয়ে আপনার সাধ্যমতো গন্ধপুষ্প, পাদ্য অর্থাৎ জল, অর্ঘ্য অর্থাৎ আতপ তণ্ডুল, আতপ জাল, ধূপ, দীপ, নৈবেদ্য আপনার সাধ্যমতো 5 রকম মিষ্টি, 5 রকম ফল, পূজা নৈবেদ্য আপনার সাধ্যমতো মা লক্ষ্মীকে অর্পণ করুন। এবং পূজার পর পুষ্পাঞ্জলি দিন মাকে প্রণাম করুন। পুষ্পাঞ্জলি কি বলবেন? নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ উপন্নানাং সামে ভূয়ার্থ অর্চনা এষ সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি নমো শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। এই বলে মাকে 3 বার পুষ্পাঞ্জলি। আরেকবার বলছি মন্ত্রটা, নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ উপন্নানাং সামে ভূয়ার্থ অর্চনা এষ সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি নমো শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ। এই বলে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে মাকে প্রণাম করুন। প্রণাম মন্ত্র হচ্ছে নমো বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বদা পাহিমানি দেবী মহালক্ষ্মী নমস্তে। এই বলে মাকে প্রণাম করুন এবং মায়ের গায়ত্রী পড়ুন। নমো মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নীশ্চ ধীমহি তন্ন শ্রিয়ে প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নীশ্চ ধীমহি তন্ন শ্রিয়ে প্রচোদয়াৎ। এই হলো মায়ের গায়ত্রী। এবং মা লক্ষ্মীকে পুজো করার পর মা লক্ষ্মীর বাহন অর্থাৎ পেচককে একটা পুষ্প অর্পণ করবেন। এতে গন্ধ পুষ্পে পেচকায় নমঃ বা মা লক্ষ্মীকে সপরিবারায় সবাহনায় নমঃ। এবং লক্ষ্মী পুজো করার পর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কুবেরের পূজা। মা লক্ষ্মীর পুজো করার পর কুবেরের পুজো না করলে পূজা কমপ্লিট হয় না। মা লক্ষ্মী যেমন সম্পদের দেবী, কুবেরও সম্পদের দেবতা। তাই মা লক্ষ্মীর এবং কুবেরের কৃপা পাওয়ার জন্য, নিজেদেরকে সম্পদশালী করার জন্য অবশ্যই কুবেরজির পুজো করতে হবে। ওম কুবেরায় নমস্তুভ্যং বিধিপদ্ম ধীপায় চ সমস্তাৎ জগদ্ধারয় মূর্ত এবং মনে নমঃ। আবার বলছি, ওম কুবেরায় নমস্তুভ্যং নিধিপদ্ম ধীপায় চ সমস্তাৎ জগদ্ধারয় মূর্ত এবং মনে নমঃ। এই বলে কুবেরের পুজো করব। নমো বিত্তেশ্বর কুবেরায় বলে একটি গন্ধপুষ্প, ফল, মূল, মিষ্টান্ন, নৈবেদ্য সবকিছু দিয়ে কুবেরজির পুজো করব। এবং এই কুবেরের পুজো হয়ে যাওয়ার পর এবার ওই যে দ্রব্যটি আপনি যে বানিয়েছেন, জিনিসটি ওই 9টি দ্রব্য দিয়ে সারুতে যেটা বেঁধে রেখেছেন, সেটাকে সামনে রেখে মায়ের কাছে নিজের মনের মতো করে প্রার্থনা করুন। যারা আর্থিক কষ্ট যাদের রয়েছে তারা মাকে অভিযোগ জানান, মা আমি আর্থিক কষ্টের মধ্যে রয়েছি, তুমি আমাকে উদ্ধার করো এবং আমাকে সম্পদশালী করো।
যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন বা এই লকডাউনে অনেকে কর্মহারা হয়েছেন, তারা মনের মতো করে মায়ের কাছে প্রার্থনা করুন এবং নিজের কষ্টের কথা মাকে জানান, অভিযোগ করুন মাকে যে আমি এই রকম সমস্যায় রয়েছি। এবং এরপর আপনি এই কনকধারা স্তোত্রটি পাঠ করুন। এই কনকধারা স্তোত্র পাঠটা হয়ে যাওয়ার পর তারপর আপনি ওই যে দ্রব্যটি যেটা বানিয়ে রেখেছেন সেটিকে আপনার কর্মস্থলে, বাণিজ্যের জায়গায়, বিজনেসের জায়গায়, ড্রয়ারে অথবা লকারে অথবা বাড়ির লকারে বা বাড়ির আলমারিতে বা তিজোরিতে রেখে দিন। ব্যাস, এটি মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষা হবে। চলুন এখন আমরা মা লক্ষ্মীর পুজো করার পর এবার আমরা কনকধারা স্তোত্রটি শুনব। কনকধারা স্তোত্র। ওং অঙ্গ হরে পুলক ভূষণমাশ্রয়ন্তি ভীগঙ্গনেব মুকুলোভরণং তমালম অঙ্গীকৃতাখিল বিভূতিরূপঙ্গলীলা মঙ্গলদহস্তু মম মঙ্গল দেবতায়া মুগ্ধা মুহুর্বিদতি বদনে মুরারৈ প্রেমত্রপা প্রণিহিতানি গতাগতানি মালা দিশম মধুকরিব মহৎপলে ইয়া সা মে শ্রিয়ং দিশতু সাগর সম্ভবায়া বিশ্বমরেন্দ্র পদ বিভ্রম দান দক্ষ মানন্দ হেতুরধিকং মূর বিদিশঃ পে ঈশন্নিষীদতু ময়ি ক্ষণমিক্ষণার্ধ মিন্দি বরোদর সহোদর মিন্দিরায়া আমিলিতাক্ষ মধিগম্য মুধা মুকুন্দ মানন্দ কন্দ মণিমেষ মৌনঙ্গতন্ত্রম আকেকর স্থিত কনিনিক পক্ষ নেত্রং ভূতৈ ভবেম্মম ভুজঙ্গ স্বয়ঙ্গনায়া বজ্জন্তরে মধুজিত শ্রীত কৌস্তভে ইয়া হারি বলিব হরি নীলময়ী বিভাতি কামপ্রদা ভগবতঃপি কটাক্ষমালা কল্যাণ মা বহতু মে কমলালয়া কলম্বুদালি ললিতরসি কৈটভারে ধরাধারে স্ফুরতি ইয়াত হৃদঙ্গনেব মাতু সমস্ত জগতং মহনীয় মূর্তি ভদ্রাণি মে দিশতু ভার্গব নন্দনায়া প্রাপ্তং পদং প্রথমত কিলয়ত ভবান মঙ্গল ভাজি মধুমাসিনী মন্মথেন মুজ্জপতে দদিহ মন্থর মিক্ষণার্ধ মন্দাহলসং চ মকরালয় কন্নকায়া দদ্দৎ দয়ানুপবন দ্রবিণং বুধারা ভস্মিন্ন কিঞ্চন বিহঙ্গ শীশৌ বিষণ্ণে দুষ্কর্ম ধর্মম পনীয় চিরায় দূরং নারায়ণ প্রণয়িনী নয়নম্বুবাহ ইষ্টা বিশিষ্ট মতয়ঃপি যদা দারিয়া দিষ্টয়া ত্রিবিষ্টম পদং সুলভং লভন্তে দৃষ্টি পহিষ্ট কমলোদ্দর দীপ্তিরিষ্টং পুষ্টি ইশিষ্টম মপুষ্কর বিষ্টরায়া গীদৈবতেতি গরুরধ্বজ সুন্দরীতি শাকম ভরিতি শশিশেখর বল্লভেতি সৃষ্টিস্থিতি প্রলয় কৈলিষু সংস্থাঐ তস্যৈ নমস্ত্রী ভুবনৈক গুরৌস্ত রুণৈ সুত্তৈ নমস্তু শুভকর্মফল ওষুত্তৈরত্তৈ নমস্তু রমণীয় গুণার্ণবাঐ শক্তৈ নমস্তু শতপত্র নিকেতনাঐ পুষ্টৈ নমস্তু পুরুষোত্তম বল্লভাঐ নমস্তু নালিক নিভাননাঐ নমস্তু দুগ্ধদোধি জন্মভূতৈ নমস্তু সোমমৃত সোদরাঐ নমস্তু নারায়ণ বল্লভাঐ সম্পদকরাণি সকলেন্দ্রিয় বন্দনানি সাম্রাজ্যদান বিভবানি সররুদ্রাক্ষী তদ্বন্দনানি দুরিতা অরণদ্যতানি মামেব মাতৃনিশং কলয়স্তু মন্নৌ যৎকটাক্ষ সমুপাসন বিধি সেবকস্য সকলার্থ সম্পদ সন্তনীতি বচনাঙ্গ মানসৈ সত্তাং মুরারি হৃদয়েশ্বরিং ভজে সরসীজ নিলয়ে সরজহস্তে ধবল তমাংশুক গন্ধ মাল্যসৌ
শোভে ভগবতী হরিবল্লভে মৌনজ্ঞে ত্রিভুবন ভূতকৌরী প্রসিদমহ্যাম দিগ্ধাং স্তিভি কনক কুম্ভ সুখা বশিষ্ঠ সর্বাহিনী বিমল চারু জলপ্লুতাঙ্গিম প্রাতর্নমামি জগতাং জননীমশেষ লোকাধিনাথ গৃহিণীমমৃতান্ধি পুত্রীম কমলে কমলাক্ষ বল্লভে তং করুণাপুর তরঙ্গিতৈরপাঙ্গৈ অবলোকয় মাম কিঞ্চনানাং প্রথমং পাত্রং কৃত্রিমং দয়ায়াঃ স্তাবন্তি তে স্তুতিভির মুভিরন্নহং ত্রয়মিং ত্রিভুবনঃ মাতরং রমাম গুণাধিকা গুরুতর ভাগ্যভাগিনা ভবন্তি তে ভুবি বুধভাবিতাশয়া সুবর্ণ ঘরস্তোত্রং যচ্ছং শঙ্করাচার্য নির্মিতং ত্রিসন্ধ্যয়ং যঃ পঠে নিত্যং সকুবের সমাভবেৎ। এইভাবে কোজাগরী লক্ষ্মী পুজো আপনারা করুন, মা লক্ষ্মীর আরাধনা করুন, মায়ের সাধনা করুন, মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষাক সেই প্রার্থনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।